নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আপনার মনেও কি কখনো এই প্রশ্ন জেগেছে, যদি আমাদের জীবনের পরম লক্ষ্য ঈশ্বরকে পাওয়াই হয়, তবে সেই পথটা এত কঠিন কেন? ভগবান কেন মায়ার জাল বিছিয়ে আমাদের আটকে রাখেন? চিন্তা করুন তো, তেল আর ঘি মাখানো একটা লম্বা খুঁটিতে চড়া কতটা কঠিন। ঠিক তেমনি আমাদের জীবন, বারবার পিছলে যাই, বারবার পড়ে যাই। কিন্তু বৃন্দাবনের পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই পড়ে যাওয়ার মধ্যেও একটা অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। কি সেই রহস্য? ভগবান কেন আমাদের এই কঠিন পরীক্ষা নেন, আর কিভাবে এই পিচ্ছিল পথ পার করে তাকে পাওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে মহারাজজি একটি দারুণ উদাহরণের মাধ্যমে এই গোপন রহস্যটি উপস্থাপন করেছেন। আসুন জীবনের এই সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটি জেনে নেওয়ার চেষ্টা করি, যা আমাদের ভক্তি জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, যদি সমস্ত মানুষের জীবনের উদ্দেশ্য প্রভুর ভক্তি এবং প্রভুর দর্শনই হয়, তবে তার সাথে দেখা করার পথটি এত দুর্গম কেন? ভগবান নিজের রচিত মায়া দিয়ে তার সাথে মিলনের পথটি নিজেই এত কঠিন কেন করে রাখেন? ভাবুন আপনি একবার আমাদের সেনাবাহিনীর প্রস্তুতির কথা। তাদের কতটা পরিশ্রম করতে হয়। তাই যে কোনো পদে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট উচ্চতা বা যোগ্যতা রাখা হয়। ভগবানের পদ তো সর্বশ্রেষ্ঠ পরম পদ, যেমন প্রধানমন্ত্রীর পদ। এখন সবাই তো আর প্রধানমন্ত্রী হতে পারে না, ঠিক তেমনি সবাই ভগবত প্রাপ্তিও করতে পারে না। কেন জানেন? কারণ বিষয় বাসনার প্রতি এতটাই প্রেম যে মানুষ তা ছাড়তেই পারে না। গীতায় বলা হয়েছে, ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রিহিত চেতসাং ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। অর্থাৎ ভোগ ও ঐশ্বর্য যাদের চিত্ত হরণ করে নিয়েছে, তারা কখনোই এটা নিশ্চিত করতে পারে না যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে। এমনকি সন্ন্যাসী হওয়ার পরেও দুনিয়ার নানা প্রপঞ্চ বা মায়া জড় হতে শুরু করে। প্রপঞ্চ ত্যাগ হয় না। এটা করা ওটা করা, এইসবই মায়া জড়িয়ে রাখে। তাই সকলের ভগবত প্রাপ্তি ঘটে না, কারণ ওটা পরম পদ। গোস্বামী তুলসীদাসজি বলেছেন, কোটি কোটি মানুষের মধ্যে কোনো একজনই ভগবানকে পায়। ভগবান শঙ্করাচার্যজি লিখেছিলেন, হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজনের ভেতর মুক্তির ইচ্ছা জাগে যে আমি এই সংসার থেকে মুক্ত হব। তাই যদি এই মহান পথকে উঁচুতে না রাখা হয় এবং তা অর্জনে যদি পরিশ্রম না থাকে, তবে তার মহিমা কি থাকবে? আমাদের এখানে রঙ্গনাথজির মেলায় একটা খেলা হয়। প্রায় ২০-২৫ হাত লম্বা একটা স্তম্ভ বা খুঁটি পোতা হয়। তার ওপর লক্ষ টাকার সামগ্রী টাঙানো থাকে। মানুষের শরীরের ওপর ভর দিয়েই সেখানে উঠতে হয়, আর দুই দিক থেকে মানুষের শরীরের ওপর ঘি ও দইয়ের ধারা ঢালা হয়। এখন দেখুন, পরমাত্মা প্রাপ্তির ব্যাপারটা ঠিক এমনই। উঁচুতে যে লক্ষ্য আছে, তাতে লক্ষ লক্ষ টাকার সামগ্রী, সোনা, মেওয়া, টাকা আরো অনেক কিছু থাকে। আমি দেখেছি এদিকে বড় বড় পালোয়ানরা চড়ার চেষ্টা করছে, আর ওদিকে তেল, ঘি আর দইয়ের ধারা ঢালা হচ্ছে। আরে ভাই, যখন পুরস্কার দিতেই হবে, তখন এত বিঘ্ন কেন ঘটাচ্ছ? পালোয়ানদের পরনে কেবল ল্যাঙ্গট, গায়ে কোনো কাপড় নেই। এখন শরীরে তেল, দই আর ঘি পড়লে পিছলে যাবে কিনা? ওরা 10 বার পিছলে নিচে নেমে আসে, আবারও তারা চড়তে থাকে, আর এদিকে তাদের গায়ে সমানভাবে তেল, ঘি ঢালতেই থাকে। কিন্তু যখন তাদের মধ্যে কেউ 10-11 বার পড়ার পরও চড়ে ওপরে পৌঁছায়, তখন পুরো সমাজ হাততালি দেয় এবং সে ওপরে উঠে নিজের লক্ষ্যকে চুম্বন করে। এবার বলো, আনন্দ এলো কি এলো না? যদি এমনিতে কাউকে পুরস্কারটা দিয়ে দেওয়া হতো, তবে কি সেই আনন্দ আসতো? আনন্দ তখনই আসে যখন বিস্তর পরিশ্রম করার পর লক্ষ্যের মর্ম বোঝা যায়। হ্যাঁ ভাই, ভগবত প্রাপ্তিতেও একদম এই একই খেলা। ভগবান মায়ার বর্ষণ করে দেন, বলেন ওঠো, পিছলে যেও না।
পিছলিও না, চড়তে থাকো, ঊর্ধ্বগামী হও। ভগবান ঊর্ধ্বে আছেন, আর বিষয় বাসনা নিচের দিকে, যা অধপতন ঘটায়। যখন কেউ উপরের দিকে চড়তে শুরু করে, ভগবান ভোগের বৃষ্টি করে দেন, যাতে সে ধনে বৈভবে পিছলে যায়, নারীর কামনায় পিছলে যায়। এতে সাধক পিছলেও যায়, আবার তৈরি হয়, আবার চড়ে। এই করতে করতে ভগবত প্রাপ্তিতে অনেক জন্ম লেগে যায়। যেমন ধরুন, কেউ জন্ম নিয়ে 2-4 বছর সাধনা করল এবং তার ভগবত প্রাপ্তি হলো, কিন্তু না, সে আজ থেকে এর পেছনে লেগে নেই, সে বহু জন্ম থেকে লেগে আছে, তবে গিয়ে এ জন্মে ভগবত প্রাপ্তি হয়েছে। তাই এই দুর্লভতার মধ্যেই আনন্দ আছে। ভগবান মায়ার এই পর্দা বিছিয়ে রেখেছেন। ভগবান সবার মাঝে সর্বত্রই আছেন, কিন্তু তিনি মায়ার আবরণ দিয়ে রেখেছেন। এই কারণেই ভগবানের দিকে কেউ এগোতেই পারে না, আর কেউ এগোলেও পথ খুব কঠিন করে দেওয়া হয়েছে। আর যে এই পথ পার করে যায়, সে নিজে তো পার হয়েই যায়, সাথে জগৎকেও পবিত্র করে দেয়। তখনই সে জগৎ বন্দনীয় মহাত্মা হয়ে ওঠে। ভগবত প্রাপ্তি এই জন্যই এত কঠিন শর্তে রাখা হয়েছে। যদি তুমি পার করতে পারো, তবেই তাকে পাবে। আচ্ছা, কঠিনতাটা আসলে কি? কঠিনতা হলো আমাদের দুর্বলতা। আমরা ইন্দ্রিয়ের ভোগে ডুবে আছি। আমরা নিজেরা সবাই শুধু সেগুলোর ত্যাগ করাটাই কঠিন কাজ। যদি ইন্দ্রিয়ের ভোগ ত্যাগ করে দেওয়া যায়, তবে পরমাত্মা আপনার হৃদয়েই আছেন। কোনো সাধন ছাড়াই তিনি স্ফুরিত হতে থাকবেন। আমরা বহির্মুখী, ইন্দ্রিয়ের ভোগে মত্ত, নানা প্রকার ভোগ বিলাসিতা ও মায়ায় উন্মত্ত হয়ে আছি। তাই পরমাত্মা আমাদের হৃদয়ে গুপ্ত হয়ে বসে আছেন। আজ যদি আমরা ভজনের বল দিয়ে ইন্দ্রিয় বিলাসিতাকে আটকে দিতে পারি, তবেই কাজ হয়ে যাবে। তিনি আমাদের এতটাই কাছে আছেন যে তার থেকে কাছে আর কেউ নেই। সত্যি বলতে কি, এই নৈকট্য আয়নার মতো। মাঝখানে আয়না আছে, তাই প্রতিবিম্ব দেখা যাচ্ছে, মনে হচ্ছে 2 জন। আয়না সরিয়ে দিলে একজনই থাকে। তেমনি এই অন্তঃকরণ রূপী আয়না বা মন যদি শান্ত হয়ে যায়, তবে একজনই থাকে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তাই ভাই, এটাকে কঠিন করে রাখা হয়েছে। যদি সহজ হতো, তবে এর গুরুত্ব থাকতো না। ভগবান মায়ার চাদর মুড়ি দিয়ে বসে আছেন, কিন্তু দেখুন, তিনি কিছু সুবিধেও দিয়েছেন। পথ দেখানোর জন্য শাস্ত্র দিয়েছেন, সন্ত দিয়েছেন এবং ক্ষমাও করে দিয়েছেন। 1000টা অপরাধ হলেও ক্ষমা, 1000 বার পড়ে গেলেও ক্ষমা। চলো, এগিয়ে চলো। সততার সাথে ভাবুন, আমাদের হৃদয়ে কি সেই জ্বালা হচ্ছে যে ভগবানকে না পেয়ে আমার আজকের দিনটাও চলে গেল? বিচার করে দেখুন, যেমন খিদে পেলে শুধু খাবারের খোঁজ হয়, পিপাসা পেলে জলের খোঁজ হয়, তেমন পরমাত্মার খোঁজ কি আমাদের মধ্যে হচ্ছে? হচ্ছে না। আমরা এতেই খুশি আছি, খাওয়া দাওয়া করে, মৌজ মস্তি করে, 2-4 বার মালা জপ করে, একটু সৎসঙ্গ শোনে দিব্যি জীবন কাটিয়ে দিচ্ছি। আমাদের ভেতর সেই ব্যাকুলতা নেই যে আমার কেবল ভগবত প্রাপ্তিই চাই। এই জন্যই ভগবত প্রাপ্তি এত দুর্লভ, নইলে ভগবত প্রাপ্তি তো সুলভ। ভগবানের দিক থেকে কোনো কঠিনতা নেই, কঠিনতা আমাদের দিক থেকে, কারণ আমরা বিষয় বাসনায় আমাদের মন দিয়ে রেখেছি। যদি এই মন বিষয় থেকে সরে ভগবানে লেগে গেলেই কাজ শেষ। এখন এই মন সরাতে সরাতে জন্ম জন্মান্তর লেগে যায়। তবে ভগবানের নামের বল, গুরুর পূজা, গুরুর উপদেশ এবং গুরুর কৃপায় মায়ার পর্দা সরে যায় এবং ভগবানের সাক্ষাৎকার হয়। ভগবানকে পাওয়া দুর্লভ নয়, কঠিন হলো মায়া ত্যাগ করা। যে সমস্ত বিষয় বাসনায় ফেসে আছি, সেগুলো ত্যাগ করাই আসল কঠিন কাজ। এই কঠিনতাই আমাদের ভগবানের প্রাপ্তিতে বড় বাধার মতো মনে হয়। মহারাজজি সত্যিই আজ আমাদের চোখ খুলে দিলেন। ভগবান আমাদের থেকে দূরে নন, তিনি আমাদের হৃদয়েই বসে আছেন। দূরত্বটা তৈরি করেছে আমাদের মনের আয়নায় জমে থাকা বিষয় বাসনার ধুলো।
যে তেল ঘি মাখানো খুঁটির কথা মহারাজজি বললেন, সেটি আমাদের সংসার। পিছলে পড়াটা সমস্যা নয়, সমস্যা হলো পড়ে গিয়ে চেষ্টা ছেড়ে দেওয়া। ভগবান কঠিন পথ দিয়েছেন যাতে আমরা তার প্রেমের আসল মূল্য বুঝতে পারি। আসুন আজ থেকেই আমরা সেই মায়ার পর্দা সরানোর চেষ্টা করি, নাম জপ এবং গুরু কৃপার মাধ্যমে। কারণ লক্ষ্য যত কঠিন, বিজয়ের আনন্দ তত বেশি। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।